নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল তোমরা সবাই জানো যে সরকারের তরফ থেকে একটা সাংবাদিক সম্মেলন বা একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে 1,20,00,000 বেনিফিশিয়ার তাদের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে ছাড়া হয়েছে এবং ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়েছে এবং অনেকে কিন্তু টাকা পাননি বা পায়নি। তা যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে? টাকা কি আবার ছাড়া হবে? অনেকে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা কিন্তু টাকা পায়নি, তো কারোর মোবাইলে কোনো মেসেজ পর্যন্ত আসেনি। তা তারা কবে টাকা পেতে পারে? বিভিন্ন জায়গায় বিডিওর তরফ থেকে লিস্ট বার করার পরে অনেক যোগ্য মানুষের নাম কিন্তু নেই। তা সেটা নিয়ে অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে। তা আমি সব কিছু নিয়ে আজকে বলবো এবং অথেন্টিকভাবে বলবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি অথেন্টিক আপডেট তোমাদের কিন্তু দিই। আর তোমাদের আরও যদি কোনো কোয়ারিজ লাগে এই ভিডিওর পরে তোমরা নিচে কমেন্ট বক্সে বলবে, আমি সবার কমেন্টের উত্তর দিতে না পারলেও আমি ভিডিও করে দেবো। তা কালকে 25 লক্ষ নাম বাদ যাওয়ার পরে 1,20,00,000 মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণার যে টাকা সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এটা ঘোষণা করেছিলেন কালকে যে কাল রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু অনেকের SMS আসলেও অনেক যোগ্য মানুষ যেমন সব কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু টাকা পাননি। ঠিক আছে? তা টাকা যারা পায়নি বা যারা টাকা পাননি, আপনারা কিন্তু কেউ টেনশন করবেন না। অবশ্যই আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করুন। টাকা কিন্তু অনেক টেকনিক্যাল কারণে বিভিন্ন ব্যাংক সার্ভারের সমস্যার জন্যও কিন্তু, যেহেতু লটে লটে টাকা ছাড়া হয়, 1 কোটির ওপরে অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, সেখানে কিন্তু অনেক পরে পরে অনেকে টাকা পেয়েছে। রাত 12টার সময় অনেকে টাকা পেয়েছে, 11:30টার সময়ও টাকা পেয়েছে এবং আমি 1-2 জনের শুনলাম আজকে সকালেও নাকি তারা টাকা পেয়েছে। ঠিক আছে? তা আপনারা অবশ্যই প্রথম আপনার যে কাজটা হবে, আপনারা 1 থেকে 2 দিন ওয়েট করুন। অর্থাৎ 1 তারিখে এটা যেহেতু ঘোষণা হয়েছে, 2 তারিখ এবং 3 তারিখ 48 ঘন্টা পর্যন্ত আপনারা ওয়েট করুন এবং ওয়েট করার পর যদি আপনাদের টাকা না ঢোকে, আপনারা অবশ্যই, আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে অনলাইনের যে আইডি, সেই আইডিটা নিয়ে এবং আপনাদের সমস্ত যে ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু নিয়ে বিডিওর সাথে কথা বলুন। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রথম কিন্তু কাজ। এবং অনেক জায়গায় অভিযোগ এসেছে যে সরকারি চাকরি করে তাদের বাড়িতে ট্যাক্স স্ল্যাবের মধ্যে আছে, তারা কিভাবে টাকা পেলো। আবার অনেকে বলছেন যে সরকারি চাকরি করেন তার স্ত্রীরা টাকা পেয়েছে কিভাবে। দেখুন, এটা দুটো ক্রাইটেরিয়া হতে পারে। অনেকেও বলছেন যে 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 3-4টে পাকা ঘরের থেকেও বেশি বাড়ি, তারা কিভাবে টাকা পেয়েছেন। এটা একটাই ব্যাপার, আমি একদম জেনুইনভাবে বলি, সব জায়গায় কিন্তু ভেরিফিকেশান হয়নি। আমি আবারও আপনাদেরকে বলছি, সব জায়গায় কিন্তু ভেরিফিকেশান হয়নি। যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন বেশিরভাগ জায়গায় কিন্তু ভেরিফিকেশান হয়নি। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা যে ইনকাম ট্যাক্সের জায়গাটা টিক দেবেন না, তাহলেই আপনারা এলিজিবল হয়ে যাবেন। আপনাদের পাকা বাড়ি আছে কিন্তু সেখানে আপনারা মেনশন করেননি, তাহলেই আপনারা কিন্তু টাকাটা পাবেন। কিন্তু এই টাকাটা এই 1 থেকে 2 বারই কিন্তু পাওয়া যাবে, কারণ সবার কিন্তু ভেরিফিকেশন হবে। যারা টাকা পেয়েছেন তাদেরও কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনটা কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে হবে। তা যারা অনলাইনে করেছেন অনেক জায়গায় কিন্তু কোনো রকম ভেরিফিকেশন হয়নি, তা আপনাদের সেটা দেখতে হবে না, সেটা সরকারি আপনাদের দেখবে। কিন্তু এটাও জানা যাচ্ছে যে প্রত্যেকটা বিডিও অফিসে সংশ্লিষ্ট যে পঞ্চায়েতগুলো আছে সেখানকার মানুষজন কতজন টাকা পেয়েছে তাদের কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। আপনারা বিভিন্ন জায়গায় যোগ্য অযোগ্য এরকমভাবে কিন্তু দেখতে পেয়েছেন যে বিক্ষোভও হয়েছে। তা সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে গেলেই যে আপনাদের নামটা দেখাবে এটাও কিন্তু না। ঠিক আছে? আপনাদের কিন্তু ওয়েট করা ছাড়া এখন কিন্তু কোনো উপায় নেই। আর সবথেকে বড় কথা বলতে, আপনারা যারা বলছেন যে যোগ্য ছাড়াও যে টাকা পায়নি বা পাননি, ঠিক আছে, এটার মেন কারণ কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা। অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, পাকা বাড়িতে টিক দেয়নি, বাড়ির মেম্বারকে ঠিকঠাকভাবে ইনক্লুড করেনি। ঠিক আছে? যারা ভেরিফিকেশন হয়েছে তারা তো বাদ গেছে, কিন্তু যারা ভেরিফিকেশনে হয়নি যাদের, তারা কিন্তু অনেকেই টাকা এরকম সত্যি পেয়েছে। ঠিক আছে? তা সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই, টাকা সবাই আপনারা পাবেন। যারা যোগ্য তারাও অবশ্যই টাকা পাবেন। আপনারা যেমন বলছেন যে টাকা আপনারা পাননি, এটাও কিন্তু মানতে হবে অনেক মানুষ টাকা পেয়েছে। ঠিক আছে? একটা ভিডিওর কমেন্ট বক্সে যদি 100 জন বলে টাকা পাননি, তাহলে কিন্তু যারা টাকা পেয়েছে তারা তো আর পেয়েছি পেয়েছি করে সবসময় মেসেজ করবে না। ঠিক আছে? সেখানে ভেবে নিতে হবে যে যারা টাকা পাননি তারাই কিন্তু মেসেজটা করছেন, আর যারা টাকা পেয়েছে তারা কিন্তু টাকা পাওয়া যাওয়ার পরে কে কী করলো আর সেটা দেখছে না। তা সেক্ষেত্রেই বলবো যে আপনাদের টাকা কিন্তু আজ বা কালকেও আবার কিন্তু লটে লটে আসতে পারে। তা আপনাদের ওয়েট করা ছাড়া উপায় নেই। আর আপনারা একবারও ভাববেন না যে এবার টাকা পাননি মানে আপনারা টাকা পাবেন না। 3 মাস কিন্তু এই প্রকল্পটা
মানে যে চালু সেটা কিন্তু আছে 90টা দিন, সেখানে মাত্র একটা মাস হয়েছে, এখনও 60 দিন কিন্তু আছে। তা সব কিছুই আপনারা পাবেন, আপনাদের যোগ্য টাকা আপনারা পাবেন। আর কোনো যদি আমি আপডেট পাই অবশ্যই বলবো, কিন্তু বিডিও অফিসের তরফে গিয়ে বিডিও অফিস থেকে আপনারা সব কিছু বলতে পারেন, কিন্তু আজকে না, আপনারা দুদিন ওয়েট করে তারপরে কিন্তু যান। এটুকুই আপনাদেরকে বলার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। আমার চ্যানেলটাই আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব বিশেষ করে করুন, তাহলে আপনাদের জন্য আরও ভিডিও আনবো। ধন্যবাদ।